যে খবরের দিকে নজর রাখবো, আমি বাংলাদেশকে প্রধানমন্ত্রী মোদির হাতে ছেড়ে দেব। ঢাকায় শাসন ব্যবস্থা পরিবর্তন নিয়ে মত ট্রাম্পের। হোয়াইট হাউসে মোদি ট্রাম্প বৈঠকে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। দুদিনের আমেরিকা সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সেখানেই কিন্তু এই কথাটি বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবং ঠিক তিনি কি বলেছেন শোনাব আপনাদের। Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমি বাংলাদেশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ছেড়ে দেব। এই যে স্টেটমেন্টটাকে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখো, এই বাইটটা কাটতে কতক্ষণ লেগেছে? 10-11 সেকেন্ড। 10-11 সেকেন্ডের বাইট উপমহাদেশের রাজনীতিকে একেবারে বদলে দিল। আমি বলবো যে উপমহাদেশের রাজনীতি এই বাইটটা মানে এই কথাটা বলবার আগে যা ছিল, কথাটা বলবার পরে একেবারে বদলে গেল। কেন? তার কারণ ট্রাম্প বারবার নির্বাচনী প্রচারের সময় বলেছেন যে জো এই পরিস্থিতির জন্য দায়ী। জো বাইডেন, অর্থাৎ আগের যিনি প্রেসিডেন্ট ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের। সুতরাং আমি যখন প্রেসিডেন্ট হব, আমি ক্ষমতা পেলে আমি একদম শিক্ষা দিয়ে দেব, ওখানে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার আমি বন্ধ করে দেব। এমন সব কথা তিনি বলেছিলেন। সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের হিন্দু ভোটারদের ভোট ব্যাংকের দিকে তাকিয়ে, যাতে অনেকের আশা হয়েছিল যে বাংলাদেশে একটা সুস্থ পরিস্থিতি ফেরাবার ব্যাপারে প্রেসিডেন্ট হওয়ার পরে ট্রাম্প কোনো পদক্ষেপ নেবেন। এবারে ট্রাম্প কি বললেন? আগের কথার থেকে 180 ডিগ্রি ঘুরে তিনি জানালেন যে বাংলাদেশের ব্যাপারে আমেরিকান ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই। এটা খুব লক্ষণীয় কথা। অর্থাৎ বাইডেন প্রশাসন এবং আমেরিকান ডিপ স্টেটের ওপরে যে দায় চাপিয়েছিলেন ট্রাম্প, তার থেকে 180 ডিগ্রি ঘুরে গেলেন। কি বলছেন? ডিপ স্টেট বলতে আমরা বুঝি আইন এবং সংবিধান দ্বারা যে প্রতিষ্ঠিত রাষ্ট্র, তার বদলে রাষ্ট্রের কিছু ক্ষমতাধর ব্যক্তি বা রাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তিদের সঙ্গে যুক্ত কিছু বন্ধুস্থানীয় ব্যক্তি, কয়েকজন, 5 জন, 7 জন, 8 জন, 10 জন, এরা আসল ক্ষমতা, প্রকৃত ক্ষমতা প্রয়োগ করে এবং ভোগ করে। এইটাকেই আজকালকার পরিভাষায় ডিপ স্টেট বলা হচ্ছে। আগে ট্রাম্প বলেছিলেন যে এই বাইডেনের নেতৃত্বে আমেরিকান ডিপ স্টেটই শেখ হাসিনাকে বিতাড়ন, সংখ্যালঘুদের ওপরে, হিন্দুদের ওপরে অত্যাচার ইত্যাদির কারণে দায়ী। আজকে ট্রাম্প বললেন আমেরিকান ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই। 1, 2, যেটা ট্রাম্প বলেছিলেন যে আমি ক্ষমতা পেলে বাংলাদেশের এসব কাজ বন্ধ, এইসব সংখ্যালঘু নির্যাতন ইত্যাদি ইত্যাদি যা হচ্ছে এসব বন্ধ করে দেবো। এবং এটাও আমরা জানতাম যে মোহাম্মদ ইউনুসকে কিন্তু ট্রাম্প মোটেই পছন্দ করেন না। সেটা 2016 সাল থেকে, যখন ট্রাম্প প্রথমবার দাঁড়িয়েছিলেন, ইউনুস গিয়ে ট্রাম্পের যিনি বিরোধী ছিলেন হিলারি ক্লিন্টন, তাকে বিপুল সমর্থন করার চেষ্টা করেছিলেন এবং টাকা পয়সা চাঁদা জোগাড় করে দিয়েছিলেন। তখন থেকে ট্রাম্প হাড়ে চটা ইউনুসের ওপরে। সুতরাং আমরা ভেবেছিলাম যে ইউনুসের এই যে সব কাজকর্ম, বিশেষ করে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, আওয়ামী লীগের ওপরে অসাংবিধানিকভাবে ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে আনা, এসবের বিরুদ্ধে ট্রাম্প একটা অবস্থান নেবেন। তার বদলে কি বললেন? তিনি বললেন আমি এটা প্রধানমন্ত্রীর মোদির ওপরেই ছেড়ে দিলাম, কেননা মোদি এটা নিয়ে অনেক ভাবছেন। এবং তারপরে ট্রাম্পের যেমন পাগলা পাগলা কথা আছে না, মোদি এটা নিয়ে শত বছর ধরে ভাবছেন বলে দিলেন ট্রাম্প, এবং আমরা শুনলাম। এখন কথা হচ্ছে তাহলে
বাংলাদেশের ব্যাপারে ট্রাম্পের অবস্থান বদলালো কেন, এই প্রশ্নটা কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের খুব ভালোভাবে বিচার করে দেখতে হবে, আরও খবরের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু আমি দুটো ফ্যাক্টর বলছি। এক, বাংলাদেশে ইউনূস প্রশাসনের পাশে শক্তভাবে দাঁড়িয়েছে পাকিস্তান। পাকিস্তানের সাথে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ। আমরা জানি বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে সপ্তম নৌবহর পাঠিয়ে দিয়েছিল আমেরিকা। তখন অবশ্য ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন না, অন্য লোক প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু সপ্তম নৌবহর পাঠিয়ে দিয়েছিল। প্রায় সপ্তম নৌবহর ঢুকে গেছিল। যদি রাশিয়া যুদ্ধজাহাজ না পাঠাতো তাহলে মুক্তিযুদ্ধে জয় বঙ্গবন্ধুর হতো না, ভারতের জয়ও হতো না। সুতরাং অন্তত বাংলাদেশ প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই পাকিস্তানপন্থী। যেহেতু ইউনূস পুরো সমর্থন পাচ্ছে পাকিস্তানের থেকে কোনো কূটনৈতিক চাপ কি কাজ করছে ট্রাম্পের ওপরে? প্রশ্ন নম্বর এক। প্রশ্ন নম্বর দুই, আরও একটি ঘটনা ঘটতে দেখা যাচ্ছে, সেটাও বেশ আশ্চর্য হওয়ার মতো। চীনের সঙ্গে মোহাম্মদ ইউনূসের প্রশাসনের সম্পর্কের অবনতি ঘটছে। সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে বাংলাদেশের পাঠ্যপুস্তকে ম্যাপ ছাপা হয়েছে। সেই ম্যাপে আকসাই চীন এবং অরুণাচল প্রদেশকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে এবং হংকং তাইওয়ানকে পৃথক দেশ হিসেবে দেখানো হয়েছে। তাই নিয়ে চীন বেজায় চটেছে এবং চীন সরকার বাংলাদেশ প্রশাসনকে চিঠি পাঠিয়ে তার প্রতিবাদ করেছে। আমরা জানি যে আকসাই চীন 1962 সালে চীন ভারত যুদ্ধের সময় আকসাই চীন চীনের দখলে চলে যায়। অরুণাচল প্রদেশ ভারতেরই একটি প্রদেশ এবং তার মাঝখানে দু দেশের সেনা দাঁড়িয়ে আছে। তাকে LAC বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বলা হয়। তাইওয়ান এবং হংকংয়ের ক্ষেত্রে ওখানে চীনের একটা নমিনাল কর্তৃত্ব রয়েছে, কিন্তু তারা নিজেদের মতো করে সরকার চালায় এবং তারা আমেরিকার ঘনিষ্ঠ বলেই পরিচিত। সুতরাং এই যে ম্যাপ নিয়ে কন্ট্রোভার্সিটা এতদূর গড়িয়ে যাওয়া, যে চীনের সরকার একটা ফর্মাল চিঠি বাংলাদেশকে পাঠিয়ে দিল, এর থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কের অবনতি হচ্ছে। এখন দুনিয়া জুড়ে চীনের যারা শত্রু, আমেরিকার তারা বন্ধু, এই যে নীতি, অর্থাৎ আমার শত্রুর শত্রু আমার বন্ধু, চীন আমার শত্রু, চীনের শত্রু বাংলাদেশ যদি হয় তাহলে বাংলাদেশ আমার বন্ধু হয়ে গেল। এই নীতি অনুযায়ী, এই চাণক্য নীতি অনুযায়ী ট্রাম্প চলছেন কিনা সেই প্রশ্ন উঠছে। সুতরাং যে কোনো কারণেই হোক আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে একটা পরিবর্তনের ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে এবং ট্রাম্প আগে যে কথা বলেছিলেন তার থেকে 180 ডিগ্রি ঘুরে বলেছেন আমেরিকান ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই বাংলাদেশের এই পরিবর্তনের ব্যাপারে বা বাংলাদেশের পরিস্থিতির ব্যাপারে। দুই, এটা প্রধানমন্ত্রী মোদি দেখবেন বলে হাত ঝেড়ে ফেলেছেন, অন্তত সেই রকম ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম ডোনাল্ড ট্রাম্পের একটা আফটার বিফোর রয়েছে। ভোটের আগে তিনি এক কথা বলেছেন, ভোটের পরে তিনি এক কথা বলছেন। তাহলে এখানে কোথাও কি ডোনাল্ড ট্রাম্প নিজের ভাবমূর্তি একটা স্বচ্ছ করছেন? কারণ এর আগে তার প্রথম টেনিয়রে যখন তাকে আমরা দেখেছিলাম, কোথাও না কোথাও তার বিশ্বের দরবারে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল। ইউরোপের সঙ্গে একটা সম্পর্কের সংঘাত তৈরি হয়েছিল, চীনের সঙ্গে সংঘাত তৈরি হয়েছিল এবং সেই জায়গাটাতেই কি ডোনাল্ড ট্রাম্প সেই সংশোধনটা করছে যাতে সে একটা ব্যালেন্সড ওয়েতে এবার চলতে পারে? দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের পরিস্থিতির জন্য দায়ী, এটা কেবল ডোনাল্ড ট্রাম্প বলেননি, শেখ হাসিনাও বলেছিলেন। শেখ হাসিনা বলেছিলেন যে মার্কিন সরকার সেন্ট মার্টিন দ্বীপের কর্তৃত্ব চায়, ওখানে তারা ঘাঁটি বানাতে চায়, সামরিক ঘাঁটি। বাংলাদেশ তাতে রাজি না হয় বাইডেন সরকার বাংলাদেশের ওপরে প্রতিশোধ নিয়েছে, এটা শেখ হাসিনা বলেছিলেন এবং এই কথারই প্রতিধ্বনি ট্রাম্পের কথাতেও পাওয়া গেছিল। এখন ট্রাম্প যে 180 ডিগ্রি পাল্টে খেলেন, যেটাকে বাংলায় অনেক সময় বলা হয় পাল্টি খাওয়া, তার কারণ ভাবমূর্তি কিনা আমি বলতে পারবো না, কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে যে গভীর জ্ঞান থাকা দরকার, হয়তো নির্বাচনী প্রচারের সময় সেটা তার ছিল না, কিন্তু প্রেসিডেন্ট পদে বসবার পরে পাকিস্তান ফ্যাক্টর, চীন ফ্যাক্টর,
উপমহাদেশের আরও নানা ফ্যাক্টর, বিশেষ করে ভারত যখন একটু রাশিয়ার সঙ্গে বেশি ঘনিষ্ঠ, সেটাকে গণনার মধ্যে নিয়ে ট্রাম্প কিন্তু তার অবস্থান পাল্টেছেন এবং এই পাল্টানো অবস্থানের ফলে মোহাম্মদ ইউনূস এবং তার ওই অসাংবিধানিক প্রশাসনের কিছুটা খুশি হওয়ার কারণ তো রয়েছেই। ইন্দ্রাণী, একেবারে অনেক ধন্যবাদ আশিস। আমরা কথা বললাম নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আরো একবার শোনাব আপনাদের ঠিক কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প। Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. ভারতের সঙ্গে অপূর্ব বাণিজ্য চুক্তি আমেরিকার। ভারতের সঙ্গে অপূর্ব বাণিজ্য চুক্তি স্বাক্ষর আমেরিকার। মোদির সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের ঘোষণা, ভারতের বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী হবে আমেরিকা। হোয়াইট হাউসের চুক্তি সই মোদি ও ট্রাম্পের। এই চুক্তির ফলে ভারতের তেল ও গ্যাসের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে। অপূর্ব চুক্তি, বাণিজ্য চুক্তি ট্রাম্প এবং মোদি, ভারত এবং আমেরিকার। ভারতের বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী হবে আমেরিকা। হোয়াইট হাউসে চুক্তি সই মোদি ও ট্রাম্পের। ভারতের সঙ্গে অপূর্ব বাণিজ্য চুক্তি আমেরিকার। भारत न्यूट्रल नहीं है, भारत का अपना पक्ष है और भारत का पक्ष है शांति। हम पहले दिन से ही, और मैंने राष्ट्रपति पुतिन को उनकी मौजूदगी में मीडिया के सामने कहा था कि ये समय युद्ध का नहीं है और मेरा एक कन्विक्शन है कि समस्याओं का समाधान युद्ध के मैदानों में नहीं निकलता है, वो टेबल पर चर्चा करके ही निकलता है। शांति के हर प्रयास का हम समर्थन करते हैं और राष्ट्रपति ट्रंप ने जो इनिशिएटिव लिया है, मैं उनका हर सख्त समर्थन करता हूं। I look at India, I do see the skirmishes on the border, which are quite vicious, and I guess they continue to go on. If I could be of help, I'd love to help because that should be stopped. That's been going on for a long time, and it's quite violent. It's quite violent, but I would hope that China and India and Russia and U.S. and all of us can get along. It's very important. নজর রাখবো পরের খবরে। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মামলায় আদালতে সময় চাইল সিবিআই। পর্যাপ্ত রিপোর্ট ও তথ্য দেওয়ার জন্য সময় চায় সিবিআই। সুজয় কৃষ্ণের শারীরিক অবস্থার রিপোর্টও সিবিআইকে জমা দিতে হবে। 18 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। এই মামলায় আদালতে সময় চাইল সিবিআই। সুজয় কৃষ্ণর জামিন মামলা, পর্যাপ্ত রিপোর্ট ও তথ্য দেওয়ার জন্য সময় চায় সিবিআই। 18 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মামলা। গরিবের সাহায্যে তরুণ আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান সুপ্রিম কোর্টের। অর্থের কথা না ভেবে আইনি পরিষেবায় গুরুত্বে জোর সুপ্রিম কোর্টের। মামলাকারীকে সাহায্য করা আইনজীবীর কর্তব্য, মত শীর্ষ আদালতের। একটি মামলার সূত্রে অভিমত দেশের শীর্ষ আদালতের। যে খবরের দিকে নজর রেখেছি, শীর্ষ আদালত যেরকমটা জানিয়েছে, গরিবের সাহায্যে তরুণ আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান সুপ্রিম কোর্টের। অর্থের কথা না ভেবে আইনি পরিষেবায় গুরুত্বে জোর সুপ্রিম কোর্টের। মামলাকারীকে সাহায্য করা আইনজীবীর কর্তব্য। ফোনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, ঠিক কি বলেছে সুপ্রিম কোর্টের বিষয়ে? দেখো, কোন মামলাকারী পক্ষে বা আবেদনকারী পক্ষে যাওয়া সম্ভব নয়, এরকম একটা কিন্তু ধারণা বহুলভাবে
চালু আছে। সেই প্রেক্ষিতের কথাটাই কিন্তু সুপ্রিম কোর্ট মনেটা করিয়ে দিয়েছে, দিয়ে একটি মামলার রায়েতে কিন্তু উল্লেখটা করেছে যে তরুণ আইনজীবীদের এই ধরনের মানে যাদের আর্থিক সামর্থ্য অত্যন্ত কম, তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসা উচিত। এর ফলে যে আনন্দ, যে এক ধরনের মানসিক একটা আনন্দ মেলে, সেটার কোনো হয় না। তোমার 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 হয় না। সেই কথা মনে করিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই মামলাতে সুপ্রিম কোর্টের এমন মন্তব্য। এখানে বলা যেতে পারে যে এক মামলাকারী তিনি নিজে মামলাটা চালাতে গিয়ে যখন সমস্যা পড়েন, তখন এক তরুণ আইনজীবীকে আদালত দায়িত্ব দেয়। তিনি প্রায় 14টা শুনানি করে সেই মামলার নিষ্পত্তি হয়, কিন্তু তিনি কোনো ফিজ দেননি। সেই সূত্রে কিন্তু মামলাকারীকে আদালত 20 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেয় এবং একই সঙ্গে যে সংস্থার বিরুদ্ধে মামলা, তাদেরকে আদালত অনুরোধ জানিয়েছে যে মামলাকারীকে যেন 1 লক্ষ টাকা দিতে। ধন্যবাদ পলকদা। গল্ফগ্রিন মামলায় ফের আদালতের ভৎসনার মুখে কলকাতা পুলিশ। তদন্তকারী অফিসার মেডিকেল নথি নিয়ে সাক্ষ্য দিয়েছেন। রাজ্যের আইনজীবীর এই বক্তব্য শুনে বিস্মিত বিচারপতি। কোন মেডিকেল অফিসার কেন সাক্ষী নন, প্রশ্ন আদালতে। তদন্তকারী অফিসার মেডিকেল নথি নিয়ে সাক্ষ্য দিয়েছেন এবং রাজ্যের আইনজীবীর এই বক্তব্য শুনে বিস্মিত বিচারপতি। কোন মেডিকেল অফিসার কেন সাক্ষী নন, প্রশ্ন আদালতে। আসছি পরের খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সদর্থক, এমনটাই বলেছেন ট্রাম্প। এবং শুল্ক হ্রাস, মার্কিন তেল, গ্যাস, যুদ্ধ বিমান কেনা নিয়ে আলোচনা। ট্রাম্প জানান, মার্কিন তেল ও প্রাকৃতিক গ্যাস যাতে ভারত পায় তা নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সদর্থক, এমনটাই বলেছেন ট্রাম্প। শুল্ক হ্রাস, মার্কিন তেল, গ্যাস, যুদ্ধ বিমান কেনা নিয়ে আলোচনা। মার্কিন তেল ও প্রাকৃতিক গ্যাস যাতে ভারত পায় তা নিশ্চিত করা হবে, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই বলেছেন যে মার্কিন তেল ও প্রাকৃতিক গ্যাস যাতে ভারত পায় তা নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা সদর্থক বলেছেন, জানিয়েছেন ট্রাম্প। ফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ঠিক কি বলেছে ট্রাম্প এই বিষয়ে? দেখো, যেটা প্রাথমিকভাবে মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে তেল গ্যাস আমদানি তো বেশ কমে গেছে। বিশেষ করে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হবার পরে রাশিয়া থেকে যেহেতু সস্তায় তেল এবং গ্যাস পাওয়া যাচ্ছে, তাই রাশিয়ার থেকে আমদানি বেড়েছে আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কমেছে। ইরান থেকেও আমদানি বেড়েছে এবং সে ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক ধমকি ধামকি দেবার চেষ্টা করেছে আগে, কিন্তু ভারত তাতে খুব একটা গুরুত্ব না দিয়ে ইরান থেকেও প্রাকৃতিক গ্যাস এবং ক্রুড পেট্রোলিয়াম আমদানি বাড়িয়েছে। এইবারে ট্রাম্পের সাথে মোদির আলোচনার ফল যদি এইটা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাড়তি দাম দিয়েও প্রাকৃতিক গ্যাস এবং ক্রুড পেট্রোলিয়াম ভারত আমদানি করবে, তাহলে তার বিনিময়ে ভারত কি পাবে সেটা কিন্তু স্পষ্ট নয়। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে মার্কিন তেল এবং প্রাকৃতিক গ্যাস যাতে ভারত প্রচুর পরিমাণে পায়,
তা নিশ্চিত করা হবে বলে ট্রাম্প জানিয়েছেন। ট্রাম্প যখন জানিয়েছেন মোদিও নিশ্চয়ই রাজি হয়েছেন, তার মানে মোদি এটাতে রাজি হয়েছেন যে ব্যারেল প্রতি অন্তত $10 থেকে $15 বেশি দিয়ে মার্কিন তেল এবং গ্যাস আমদানি করা হবে, রাশিয়া এবং ইরান থেকে আমদানি কমানো হবে এবং এই আমদানি খাতে হাজার হাজার কোটি টাকা বাড়তি খরচ করা হবে ট্রাম্পকে খুশি করার জন্য। এইটা কি মানে দুই দেশের মধ্যে বোঝাপড়া হয়েছে? এসব কিন্তু গুরুতর প্রশ্ন উঠছে। কিন্তু খবর হিসেবে এখন যেটা রয়েছে, দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি হয়েছে। বাণিজ্য চুক্তিতে কোনো মানে আধুনিক বিজ্ঞান ইত্যাদির সহযোগিতার ব্যাপার কিছু শোনা যায়নি। চিপ সরবরাহ বা এআই এর ব্যাপারে কোনো চুক্তির কথা এখনো পর্যন্ত শোনা যায়নি। কিন্তু যেটা শোনা গেছে মার্কিন তেল এবং গ্যাস ভারত যথেষ্ট পরিমাণে আমদানি করবে। ধন্যবাদ আশিস দা। আরো এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।